এখনো সুস্থ রয়েছো, সশরীরে বর্তমান রয়েছো। অর্থাৎ অর্থাৎ তুমি চাইলে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারো। তোমার সে ক্ষমতা রয়েছে। কিভাবে? তুমি সমৃদ্ধির সাথে দেখা করে তাকে উপহার দেবে। কি উপহার? এমন উপহার যা শুধু সমৃদ্ধিকেই নয়, কালাভ্রাকেও জয় করবে। তুমি জানো, এই উপহার নিয়ে সমৃদ্ধি কালাভ্রায় যাবে, সেখানে সকলকে দেখাবে। কালাভ্রায় যাতে সকলে তোমার রুচি আর ব্যক্তিত্বর প্রকাশ দেখে মুগ্ধ হয়ে যায়। বুঝেছ? বুঝেছি মাসুমা। খনা, কি করছো খনা? কাজ করছি গৌরক্ষীমা। খনা, তুমি কি জানো তোমার ঋদ্ধিমণি আজ কালাভ্রায় ফিরে যাচ্ছে? জানি গৌরক্ষীমা, ঋদ্ধিমণির সঙ্গে আমার কথা হয়েছে। কথা হয়েছে? ঋদ্ধিমণির সামনে সমূহ বিপদ ঘনিয়ে আসছে। বিপদ? হ্যাঁ গৌরক্ষীমা। একটা কথা আমি তোমাকে বলছি, এই মুহূর্তে এই কথা তুমি যেন কাউকে জানিও না। এই কথা তুমি তখনই জানাতে পারো যখন তুমি তোমার এই গণনা সম্পর্কে নিশ্চিত হবে। রাজকুমার, বলুন, কি প্রয়োজন? আমি আপনার সম্মতি নিতে এসেছি। কিসের সম্মতি? আমি কালাভ্রায় ফিরে যাচ্ছি, সে কারণেই আপনার সম্মতির প্রয়োজন। আমার সম্মতি বা অসম্মতি হঠাৎ করে রাজকুমারীর জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কবে থেকে? আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছিলেন সর্বদা বীর এবং সাহসীদের প্রতি সম্মান জানাতে। তাই আমার এই সম্মতি প্রার্থনাকে একজন উপযুক্ত বীর এবং সাহসীর প্রতি সম্মান জ্ঞাপন বলেই ধরে নিতে পারেন। আচ্ছা, রাজকুমারী সমৃদ্ধি তাহলে মনে করেন আমি সত্যি বীর এবং সাহসী। এতে কি আছে? নিজে খুলে দেখুন না। পছন্দ হয়েছে আপনার? সত্যি করে বলুন তো। আমি জানতাম রাজকুমারী, কোন বিশেষ উপহারের দ্বারা আপনার মন জয় করতে হবে। তবু কিন্তু আমি এই উপহার গ্রহণ করতে পারবো না। তা তো হয় না রাজকুমারী। কোনো উপহার অপছন্দ হলে তবে প্রত্যাখ্যান করা যায়, কিন্তু এক্ষেত্রে তো আপনার উপহারটা পছন্দ হয়েছে বলেই মনে হচ্ছে। ঐশিকা, দেখো তো, এইটা বেশ সুন্দর মানাবে না সমৃদ্ধিকে? বাহ, বেশ সুন্দর। আসলে রাজকুমারী এত মিষ্টি, এত সুন্দর স্বভাব ওর, ওকে না ভালোবাসাটাই তো অস্বাভাবিক হবে। ঐশিকা, ঐশিকা, আমি ভেবেছিলাম তুমি সমৃদ্ধিকে ভালোবাসো, নিজের বলে ভাবো। আপনি কি বলতে চাইছেন বলুন তো রাজৌদি? সমৃদ্ধিকে আমি ভালোবাসি না? তাই যদি হবে, তাহলে তার জিনিসপত্র গোছাবার দায়িত্ব এই বিধবা নারীকে তুমি দাও কি করে? তুমি দেখছি এখন থেকেই তোমার ভাবি যাকে হিংসে করতে শুরু করেছো। খুবই দুঃখের কথা ঐশিকা। হিংসে করলে শুধু শক্তি ক্ষয় হয়, কাজের কাজ কিছু হয় না। ঐশিকা, এর থেকে একটা কথা কিন্তু আজ একদম পরিষ্কার হয়ে গেল, যে মানুষের স্বভাব এরকম তার বোধহয় সত্যি সমৃদ্ধির মতোই ভ্রাতৃবধূ পাওয়া উচিত।